শতকরা ৮০ জন লোকের ধারণা যে মহিলাদের স্বপ্নদোষ হয় না। তারা জানে না যে পুরুষের মতন মহিলাদেরও স্বপ্নদোষ হয়। এই স্বপ্নদোষটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওয়েট ড্রিম বলি। এটা যেরকমের পুরুষেরও হয়, অনুরূপ মহিলাদেরও এরকমের ওয়েট ড্রিম বা নাইট ফলস বলা হয়। এই নাইট ফলস বা ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ হয়ে থাকে। তো পুরুষ এবং মহিলা এদের একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কতটা ভিন্ন হয়ে থাকে এ ব্যাপারে আমি আলোচনা করব। ইদানিংকালে কিন্তু অনেক মেয়েরাও কিন্তু, অনেক মহিলারা কিন্তু সরাসরি আমার কাছে এসে বলে, স্যার ইদানিং আমার ওয়েট ড্রিমটা বেশি হচ্ছে, আমার স্বপ্নদোষটা বেশি হচ্ছে, এর একটা চিকিৎসা দিন। তো অনেক মেয়েরাও কিন্তু এখন সচেতন হয়ে গেছে, ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ সম্পর্কে বোঝে। আপনি মহিলা, আপনার যদি এ বিষয়ে জানা না থাকে, আপনি জেনে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ওয়েট ড্রিম তথা নাইট ফলস, বাংলা যেটাকে স্বপ্নদোষ বলে। আসলে স্বপ্নদোষ দোষের কিছুই না। এটা যে কে এটার নাম দোষের দিল, এটা আজও আমি খুঁজে পাইনি। অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু আসলে স্বপ্নদোষ দোষের কিছু না। কারণ এটা আপনার ইচ্ছায় হয় না, এটা আপনার অনিচ্ছে সত্ত্বে হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে হয়ে যায়। পুরুষদের একটা জায়গা আছে যেটাকে আমি স্ক্রুটাম বলি, অন্ডথলি বলি। এই অন্ডথলিতে দুটো টেস্টিস আছে। এর কাজ স্পাম বা শুক্রাণু তৈরি করা, সিমেন্ট তৈরি করা। তো তৈরি করে এ কী করে, অন্ডকোষে জমা রাখে। অন্ডকোষে জমা রাখার পর অন্ডকোষে একসময় ধারণ ক্ষমতা আর থাকে না। যখন ধারণ ক্ষমতা থাকে না, তো এই বীর্যটা বাইরে বেরিয়ে আসে। একটা পথ তো লাগবে। আপনি স্বামী স্ত্রী মেলামেশাও করেন না, অন্য কোনো পন্থাও অবলম্বন করেন না, তাহলে এটা বাহির হবে কিভাবে? এটা বাহির হইয়া আবার নূতনভাবে তৈরি হবে বীর্য। এটাকে একটা পথ তো আপনাকে করে দিতে হবে। তো এটা ওই ওয়েট ড্রিম বা নাইট ফলস বা স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু ছেলেদেরটা বেরিয়ে যায়। আর ছেলেদেরটা যখন বেরিয়ে যায়, তখন কিন্তু পরিদেহের বলতে পরিধানের যে পাজামা বা ট্রাউজার বা কেউ লুঙ্গি পরে ঘুমাই থাকেন, এগুলো কিন্তু সিমেনে, বীর্যে এটা কিন্তু সম্পূর্ণরূপে মেখে যায়। তখন কিন্তু তার জন্য কিন্তু গোসল করাও কিন্তু ফরজ হয়ে যায়। তাকে কিন্তু গোসল করতে হয়, তার শরীরটা কিন্তু একেবারে অপবিত্র হয়ে যায়। তো মহিলাদেরও কিন্তু হুবহুব এরকমের। মহিলাদেরও বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন ওই অ্যান্ড্রোজেন হরমোন, তারপর ইস্ট্রোজেন হরমোন, তারপর তাদের শরীরে যখন প্রোল্যাক্টিন নামক একটা হরমোন আছে, এই যৌন উদ্দীপক হরমোন যখন একটু বেশি বেশি বেড়ে যায়, প্রোল্যাক্টিন হরমোনটা যখন বেশি বেড়ে যায়, তখন কিন্তু সে ওই পুরুষের মতন সেও কিন্তু রাতে স্বপ্ন দেখে। সেও স্বপ্নে দেখে তার শরীরটা কোনো একটা, তার কাল্পনিক কোনো পুরুষ, তার চয়েজেবল কোনো পুরুষ, যার সাথে দিনে সে কথাবার্তা বলছে, যে পুরুষের সাথে, যে বয়ফ্রেন্ডের সাথে সে দিনে খোলামেলা অনেক আলাপ আলোচনা করছে, রাতে স্বপ্নের মধ্যে দেখে সেই পুরুষ তার কাছে এসেছে, তাকে আলিঙ্গন করতেছে, তাকে চুম্বন করতে আছে, এমনকি তার সাথে ওই ইন্টারকোর্স, পেনিট্রেশন হয়েছে, যৌন মেলামেশা হয়েছে। এরকমের দেখার পর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে যে তার পুরুষের মতো অতটা না, কিন্তু তার ভেজাইনা
ভেজাইনা বা যোনিপটটা একটু ভিজা ভিজা থাকে, এটা দেখে। আর একটু শরীরটা কম্পন থাকে, একটু সুইটিং থাকে, একটু ঘাম থাকে, এই রকমের লক্ষণগুলো থাকে। কিন্তু পুরুষের যে রকমের স্বপ্নদোষ হয়, মেয়েদেরও একেবারে হুবহু এরকমেরই স্বপ্নদোষ হয়। অনেকের ধারণা যে মেয়েদের স্বপ্নদোষ হচ্ছে না, কিন্তু না, মেয়েদেরও স্বপ্নদোষ হচ্ছে। তো হ্যাঁ, এ ব্যাপারে আরও যদি কারো কোনো কিছু জানার থাকে, আপনি আমাকে এই পার্সোনালভাবে নক দেবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই মেয়েদের স্বপ্নদোষের উপরে আমি আপনাদেরকে কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো আজকের মতন এখানেই রাখলাম, আপনাদের থেকে বিদায় নিলাম। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আবার কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।